আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজ আপনাদের নিয়ে এসেছি চিরচেনা মেহেরপুর কুষ্টিয়া সড়কে। সড়কটিতে যাতায়াত করেননি বা চেনেন না এমন লোক খুব কম সংখ্যক রয়েছে। কারণ চিকিৎসা সেবা ছাড়াও নানা প্রয়োজনে বছরে একবার হলেও মেহেরপুরের মানুষকে যেতে হয় কুষ্টিয়া শহরে। আর যেতে হয় ঠিক এই সড়ক দিয়েই। যদিও হাটবলিয়া কিংবা আলমডাঙ্গা হয়ে বিকল্প সড়ক রয়েছে কুষ্টিয়া যাওয়ার। শালার কপালটাই খারাপ। যেদিন যেখানে যাই লোক সংখ্যা কম থাকে সেখানে। আসলে কপালের দোষ নেই, সময়ের অভাব। তাই যখন যেখানে যেতে হয় দুপুরে ছাড়া ঠিক যাওয়া হয়ে ওঠে না। যেমনটি বলছিলাম, আজ আপনাদের নিয়ে এসেছি মেহেরপুর কুষ্টিয়া সড়কের মেহেরপুর বিজিবি সেক্টরের কিছুক্ষণে। এই সড়কে যাতায়াতের সময় মেহেরপুর রেললাইন ছাড়িয়েই সকলের চোখে পড়বে কিছুক্ষণ, যেখানে মোটরসাইকেলে যাতায়াতের অনেক যাত্রী বিশ্রাম মানে একটু বিরতি না নিয়ে যায় না। যদিও এখানে ভিডিও করা মানা, তবুও যতটুকু সম্ভব হয়েছে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। কিছুক্ষণের অবস্থান অসাধারণ এক মনোরম পরিবেশে। সবথেকে মজার বিষয় হচ্ছে চলতি পথে নামাজের সময় হলে খুব সহজেই গাড়ি থামিয়ে অজু করে বসে যেতে পারেন নামাজে। অজু সহ নামাজের সুব্যবস্থা রয়েছে এখানে। রয়েছে বসে হালিম, চা কিংবা কফি সহ বিভিন্ন ধরনের ফাস্টফুড ও কোমল পানীয়, যা সহজেই কিছুক্ষণ থেকে ক্রয় করে খেতে পারেন, তবে যদি সে আইটেম থাকে আর কি। শুধু তাই নয়, পাবেন সঙ্গে নিয়ে যাওয়া শিশুদের বিনোদনের ব্যবস্থা হিসেবে পার্ক, যেখানে আপনার শিশু অনায়াসে কাটাতে পারে দীর্ঘ সময়। দেখবেন আপনার শিশু ওখান থেকে আসতে চাইবে না। পাশে রয়েছে একটি বৃহৎ পুকুর, যেখানে একটি নৌকাও দেখেছিলাম, তবে এখন আছে কিনা চোখে মেলেনি। রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম, পাশে বয়ে গেছে একটি ক্যানেল। সব মিলিয়ে অসাধারণ। আমি কুষ্টিয়া যেতে প্রায় সময়ই কিছুক্ষণে বসে হালিম আর পেপসি পান না করে কিন্তু বাড়ি ফিরি না। সাথে ছেলে থাকলে ব্যস্ত সময় পার করে ঘোড়ার পিঠে চেপে কিংবা অন্যান্য বিনোদনের জায়গায় চেপে। আজও এর ব্যতিক্রম হয়নি। যাবার এবং আসার সময় সেখানে পৌঁছেই হালিম আর ঘোড়ায় চড়ার বায়না ধরে। শেষমেশ গাংনি ফিরতেই চায় না। আমার ছেলের মতো অনেক শিশুই সেখানে সময় কাটাতে পছন্দ করে, যা ইতিপূর্বে আমার নজরে এসেছে। যাদের জানা ছিল না কিছুক্ষণ সম্বন্ধে জেনে গেলেন আজ। ভুলবেন না মেহেরপুর থেকে কুষ্টিয়া কিংবা কুষ্টিয়া থেকে মেহেরপুর আসতে কিছুক্ষণে ভালো লাগবে আপনাদের। তো আজ এ পর্যন্তই। আবার অন্য কোথাও অন্য কোনো স্থানে হাজির হব আপনাদের সামনে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ।